ভেতরে বাহিরটা সূচি, নাহলে তুমি ভজন করবে কি? যার সদাচার নেই তার ভজন নেই। এক কথায় যার সদাচার নেই, বিশ্বাস করুন, মলমূত্র ত্যাগ করে যারা জলশৌচ না করে, যে অঙ্গে জল না দেয় ওই অঙ্গ দিয়ে গ্রহদোষ প্রবেশ করে, গ্রহ প্রবেশ করে। ভাগবত বটখানে আমার মনে হয় পাঠকের থেকে শ্রোতাই শ্রেষ্ঠ। কারণ পাঠ করছি, এতে আমার ব্যাপ্তি ছড়াচ্ছে, তাই না? আমার সুনাম ছড়াচ্ছে, সকলের দৃষ্টি আমার দিকে নিবেদিত হচ্ছে, তাতে আমার অভিমান কাজ করতে পারে, বড়ত্ব কাজ করতে পারে। কিন্তু যখন শ্রোতার আসনে বসবেন তখন এই অহং অভিমান এগুলি আসে না। মাঝে মাঝে আশীর্বাদ করবেন যেন আপনাদের সারিতে বসতে পারি, অভিমান এসে কাজ না করে। এই যে এরা যেমন বসেছে, শ্রোতাই শ্রেষ্ঠ। বৈষ্ণবপদ বাবাজি মহারাজ প্রাতঃস্মরণীয় বন্দনীয় চরণ, উনি বলেছিলেন আমাকে এই বাগানের মধ্যে ভাগবত নিয়ে বসিয়ে দিন, এই আসনটা নিয়ে, আপনারা কেউ যাবেন না ওখানে, আমার মহিমা আছে। আমাকে ভাগবত নিয়ে পাঠ করতে বাগানের মধ্যে পাঠিয়ে দিন, জঙ্গলের মধ্যে, আপনারা কেউ যাবেন না। পাঠক থেকেও লাভ আছে, আছে কি? যদি শ্রোতৃমণ্ডলী না থাকে। তাই আমার মনে হয় মনে প্রাণে আপনাদের চরণ বন্দনা করা উচিত, আপনারাই শ্রেষ্ঠ। সুধীজন, আজকে শ্রীমদ্ ভগবত গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের একটি শ্লোক উপস্থিত হয়েছেন, সম্মুখস্থ হয়েছেন। আপনাদের জ্ঞাত প্রসঙ্গ তবু একটু আলোচনা করি। অনপেক্ষ শুচি দক্ষঃ উদাসীনা গত ব্যথা সর্বারম্ভ পরিত্যাগী য মদ্ভক্ত সমে প্রিয়। আচ্ছা, ভগবান বলছেন আমি যে ঘরে আছি সেই ঘরে আমার কাছে আসবার চাবিটা আমার কাছে নেই, তোমার কাছে। ভগবান দাবি করছেন আমি যে ঘরে অবস্থান করছি সেই ঘরে প্রবেশে আমার কাছে আসবার চাবিটা, এটা আমি ভক্তের হাতে দিয়ে দিয়েছি, তোমাদের হাতে, আমার হাতে নেই। এই জন্য তালাবদ্ধ থাকলে না তুমি আমার কাছে আসতে পারবে, না আমি ঘর থেকে তোমার কাছে যেতে পারবো। মূল জিনিসটা হলো চাবি। চাবিটা তোমার হাতে। ভগবান বলছেন আমার হাতে, খুব লক্ষ্য করে শুনতে হবে, আমার হাতে চাবি নাই। এবং তুমি চাবিটা খুললেই কেবল আমি তোমার কাছে, তুমি আমার কাছে আসতে পারবে। সেই চাবিটা ভক্তের কাছে, ভগবানের কাছে না। কোন ভক্তের কাছে ভগবানের কাছে যাওয়ার, তার কাছে পৌঁছাবার চাবি? বললেন ভক্তের কাছে। কোন ভক্তের কাছে চাবি? সবার কাছে নাই, আমার কাছে ভগবানের কাছে যাওয়ার যেখানে আছেন ওখানে চাবি নাই। কার কাছে আছে? বললেন এই চাবিটি ভক্তের কাছে আছে। সেই ভক্তকে, তার লক্ষণগুলি এখানে বলছেন। খুব মন দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে। এই কটি লক্ষণ যার মধ্যে ভগবান বলছেন সমে প্রিয়, সে আমার প্রিয়, এবং এই 6টায় চাবি রূপে সে আমার কাছে আসতে পারে। শুধু ভক্তগণ, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, ভগবান আমার হৃদয়ে। আমার হৃদয় মন্দির বলি, হৃদয়ের ঘর বলি, হৃদয়ের আঙিনা বলি, এখানে ভগবান আছেন। আচ্ছা, আপনার সামনে একটা কল্পবৃক্ষ আছে। কল্পবৃক্ষ মানে যে বৃক্ষের কাছে যা কিছু প্রার্থনা করা যায়, বৃক্ষের সামর্থ্য আছে তার মনের অভিলাষ, তার মনের চাওয়া পাওয়া পূর্ণ করতে। একে বলে কল্পতরু বা কল্প বৃক্ষ। আচ্ছা, সামনে কল্পবৃক্ষ থাকে আর একটা সামনে আম্রবৃক্ষ থাকলে আপনি বেছে নেবেন কোনটা? উচিত কোনটা? কার ছায়াতে যাওয়া, কার কাছে প্রাণে প্রার্থনা জ্ঞাপন করা?
আম্রবৃক্ষের কাছে না কল্পবৃক্ষের কাছে? কল্পতরুর কাছে। তরু মানে বৃক্ষ। তো ভগবান বলছেন সংসারটা হলো আম্রবৃক্ষ, আর আমি যে তোমার হৃদয়ে আছে আমি হলাম কল্পতরু। তুমি সংসারের কাছে চাইছো কেন? আম গাছের কাছে চাইকে কি আশা পূর্ণ হবে? আমি কল্পতরু বৃক্ষ, তোমার হৃদয়ে আছে, আমার ছায়াতে তুমি আছো, আমার কাছে কিছু চাও, বাইরে কারো কাছে কিছু চেয়েও না। একটা জিনিস বলি, বাইরে কারো কাছে কিছু চাওয়া প্রত্যাশা করা মানে আপনি অবশ্যই আপনার ব্যক্তিত্ব স্বাতন্ত্র্য তার কাছে বিক্রি করে দিলেন। কারো কাছে কিছু প্রত্যাশা রাখতে নেই, ব্যথা পেতে হয়, পরাধীন হতে হয়, কষ্ট পেতে হয়। ভগবান বললেন যার ঘরে কল্পতরু বৃক্ষ আঙিনায় আছে সে দূরে গিয়ে আম্রবৃক্ষের কাছে কিছু চাইতে যাবে কেন? তার ছায়ায় যাবে কেন? যা কিছু চাওয়ার আমি হৃদয়ে বসে আছি, আমার কাছে জানা। আমরা এই বাইরের সকলের কাছে চাইতে গিয়ে কাঙাল, ভিখারি, অনাথ হয়ে গেছি। মানুষের মূল্যায়ন তখন কমে যায় যখন সে অন্যের কাছে চাইতে থাকে। আচ্ছা, ভগবান বলছেন এই চাবির প্রথম চাবিটা হলো অনাপেক্ষা। সংস্কৃতির শব্দাবলীতে অপেক্ষার উপেক্ষা এই দুটি শব্দ প্রায় একসাথে উচ্চারণ হয়। উপেক্ষা, অপেক্ষা। তো ভগবান বলছেন দেখো, প্রতিটি মানুষ এখন ভেতরে উদ্বিগ্ন। কি শব্দ বললাম? উদ্বিগ্ন। এই বুঝি রোগ, শোক, জরা, ব্যাধি, দুঃসংবাদ, ভীত সন্তুষ্ট। কেমন জানে এটা চুয়া মানে ইঁদুর, তার বাসস্থান চালা থেকে যখন আপনার ঘরে প্রবেশ করে, দেখবেন ইঁদুরটার ভিতরে কি জাতীয় ভীতি কাজ করে। দেখবেন একবার এদিকে তাকায়, লক্ষ্য করেছেন আড়ালে থেকে ইঁদুরটা যখন আপনার ঘরে প্রবেশ করে সে চারিদিকে খুব সন্তর্পণে ভীত দৃষ্টিতে একবার এদিকে চাই। কারণও আছে, বিড়াল যদি দেখে ফেলে, মালিক যদি দেখে ফেলে, কুকুরটা যদি দেখে ফেলে, ভয় তো থাকবে। চারিদিকে ভীত সন্তুষ্ট হয়ে এদিক ওদিকে সকুচিত ভাবে, ভীত সন্তুষ্ট ভাবে খুব দ্রুত ঘুরে বেড়ায়, এবং একটু কিছু শব্দ হলে আবার চালার মধ্যে। ভগবান বললেন সংসারে মানুষের উদ্বিগ্নতা ওই চুহার মতো, ইঁদুরের মতো। রোগের ভয়, শোকের ভয়, দুঃসংবাদের ভয়, সংসারে অশান্তির ভয়, প্রিয়জন হারানোর ভয়, না পাওয়ার ভয়, উদ্বিগ্ন। ভগবান বললেন যার ঘরে আমি বসে আছি তার উদ্বিগ্ন মানায়? যার ঘরে, আচ্ছা এখন আপনার ঘরে ভগবান এসেছেন, স্বয়ং অখণ্ড পরদত্ত শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র এসেছেন, আপনার ঘরে বসেছেন। আপনার এই মুহূর্তে ধ্যান দিন, যে মুহূর্তে ভগবান আপনার গৃহ মন্দিরে বসেছেন, অবস্থান করছেন, সেই মুহূর্তে এর থেকে বড় কিছু প্রাপ্তির সংবাদ আর থাকতে পারে আপনার কাছে? কথা বলুন, থাকতে পারে? আর পৃথিবীর অন্য কোন দুঃসংবাদ এখন আপনাকে দুঃখিত করতে পারে? বোঝা যায় কি না যেটা বলা হচ্ছে? বোঝা যায়? ভগবান এখন আপনার ঘরে এসে বসেছেন। যদি আপনার গৃহ মন্দিরে ভগবান অবস্থান করে, তো এর থেকে কোনো বড় সংবাদ, সুখের প্রাপ্তি আর আসতে পারে না। তাহলে পৃথিবীর ধন জন, পুত্র পরিজন, এর কোন সুখ সংবাদ কি আপনাকে ভগবান আমার ঘরের থেকে আনন্দ দিতে পারে? আর সে সময় পৃথিবীর কোন জমি জমা হারানো, শরীর হারানো, দুঃখ বেদনা কোনো আপনাকে আক্রান্ত করতে পারে? সূর্য উঠল তো আর অন্ধকার কি ভয় দেখাবে সূর্যকে? ভগবান যেখানে উপস্থিত আছেন, যেখানে তার থেকে বড় সুখ, তার থেকে
এমন কোন দুঃখ নেই, যে এমন কোন অন্ধকার নেই যে সূর্যকে আড়াল করতে পারে। ভগবান বলছেন, দেখো, ভক্তি না থাকায়, ভজন না থাকায়, শাস্ত্র জ্ঞান না থাকায় আমি হৃদয়ে বসে আছি, তবু মানুষগুলো কিভাবে উদ্বিগ্ন হচ্ছে, বাইরের সংবাদে উদ্বিগ্ন হচ্ছে। দেখুন, বড় টাকা পয়সা ধন সম্পদ আসলেও যেমন উদ্বিগ্নতা আসে, আবার দুঃখ এলেও। ঘরে একদিন নগদ 20-25 লাখ টাকা রেখে দেখবেন কেমন ঘুম হয়। সুখেও উদ্বিগ্ন আসে, সোনা দানা এনে রেখেছেন, মেয়ের বিয়ে, দেখবেন কয়েক রাত্রি ভালো ঘুম হয় না। সুখেও উদ্বিগ্ন, দুঃখেও উদ্বিগ্ন। ভগবান বলছেন, আমি যে ঘরে বসে আছি সেখানে এই উদ্বিগ্ন আসাটা, আমি তো আর এই শব্দ বুঝি না, মূর্খ। ডিপ্রেশন কি বলে? ডিপ্রেশন, এই শব্দটা আমার ঠিক অর্থ জানা নেই, মূর্খ তো। এই শব্দটা এখন বহুল প্রচলিত। আরেকবার বলো, কি? ডিপ্রেশন। এই শব্দটা এখন খুব, যারা মানসিক দুশ্চিন্তা বলতে পারে না, তারা টেনশন বলতে পারে। মানসিক দুশ্চিন্তায় বাংলা শব্দটা যাদের জানা নেই, কিন্তু টেনশন শব্দটা জানা আছে। এখন মানুষের এই উদ্বিগ্ন দূর করার চাবি দিচ্ছেন আপনার হাতে, যদি এখন নিতে পারেন। ভগবান বলছেন, আমি তোমার ঘরে বসে আছি, চাবিটা নিয়ে নাও, উদ্বিগ্ন রেখো না। জীবনে যে কটা দিন বাঁচো, এই উদ্বিগ্নতা, এই মানসিক দুশ্চিন্তাটা ফেলে দাও। তাকে আর হয় কেন হয় না? চাবি নাই। ভগবানের ঘরে প্রবেশ করার বা ভগবানকে আমার ঘরে আনবার চাবিটা আমার কাছে আছে, কিন্তু আমি ব্যবহার করছি না। সেই চাবি হলো অনাপেক্ষা। এই যে বললাম, অপেক্ষার উপেক্ষা। অপেক্ষা কাকে বলে জানেন? আচ্ছা, আপনি খুব ধনী, মানি, জ্ঞানী, এবং তিনি দাতা শিরোমণি। আপনি সেই শেঠ বা বিশাল ধনীর গৃহে সেবক হয়ে কাজ করেন। আপনি যদি পাড়ায় গিয়ে বলেন, আমাকে একটু তেল সাবান দিন, তখন পাড়ার মানুষ কি বলবে? নিন্দাটা কার করবে? আপনার না শেঠের? ধনী ব্যক্তি। বেটা বড় শেঠ হয়েছে, ধনী হয়েছে, তোমাকে তেল সাবান দেয় না, ভিখারি কোথাকার। গালাগালিটা কার হবে? ভগবান যেন বললেন, তুমি আমারই নিত্য দাস, তুমি আমার ঘরে বাস করে অপেক্ষা চাইছো কেন? অন্যের কাছে এটা দাও, ওটা দাও, এতে বদনামটা আমার হবে। যারা ভগবানকে হৃদয়ে অনুভূতি করেন, তারা জগতে অন্যের কাছে কিছু চাইতে পারেন না। এই জন্য স্বামী বিবেকানন্দ 3 দিন কলকাতার রাজপথে হেঁটেছেন, দুয়ারে দুয়ারে একটু কাজের জন্য, চাকরির জন্য তিনি অনুরোধ করেছেন হাত জোড় করে। তৎকালীন আইনের ছাত্র, তুখোর ছাত্র, মেধা সম্পন্ন নরেন দত্ত টিউবওয়েলের জল খেয়ে মাকে মিথ্যা কথা বলেছেন। বন্ধুর বাড়ি নিমন্ত্রণ ছিল, বিধবা মায়ের অশ্রু দেখেছেন, ঋণগ্রস্ত আর ঋণী ব্যক্তির যেভাবে কলঙ্ক নিতে হয়, অপমান, বড় কথা। বাবা মরার পরে কিছু ঋণ হয়ে গেছিলেন স্বামীজিদের পরিবার, যাদের কাছে ঋণ গ্রহণ করেছিলেন তাদের কটু কথা শুনতে হয়েছিল, মায়ের চোখের জল দেখতে হয়েছিল। 3 দিন উপবাস হয়ে পথে শ্রান্ত ক্লান্ত হয়ে কত অফিসে ঘুরেছেন একটা কাজের জন্য। সেই নরেন দত্তকে রামকৃষ্ণ বলছেন, যা, ওই দেখ ভবতারিণীর দুয়ার খোলা। আমি আজ তোকে বলছি, আজ মা তুই যা চাইবি, মা কল্পতরুণী হয়ে তোকে সেটা প্রদান করবে, যা। প্রথমবার ফিরে এলো, কিরে নরেন, মায়ের কাছে চেয়েছিস? তোর কাজ নেই, তোর ঘরে অন্ন নেই, তোর বিধবা মায়ের চোখের জল ফুরায় না, ঋণের কারণে তোকে কটু কথা শুনতে বলেছিস? বলে, ঠাকুর,
মায়ের ঘরে দিব্য জ্যোতির্ময় মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কি জন্য এসেছিলাম ভুলে গিয়েছিলাম। এবার যা, মুখে সাহস নিয়ে যা। আবার ফিরে এলো, কিরে চেয়েছিস? আমি মাকে বলেছি আর যা চাইবি পাই পাবি, চেয়েছিস? পরের বার ফিরে বললেন, মায়ের দিকে তাকিয়ে চাইতে লজ্জা হলো তাই চাইতে পারি, লজ্জা হলো চাইতে পারিনি। তৃতীয়বার পিঠে একটা চাপড় দিয়ে সাহস দিয়ে বললেন, এইবার শেষবার যা চাবি তাই পাবি। মা ভবতারিণী কল্পতরু হয়ে তোকে প্রদান করবে। মনে করিয়ে দিচ্ছে তোর বিধবা মায়ের চোখের জল, তুই ঋণগ্রস্ত, 3 দিন পেটে অন্ন জল যায়নি, যা মায়ের কাছে আজকে যা চাইবি পাবি। কাঁদতে কাঁদতে ফিরে এলো তৃতীয়বার। চলো চলো সজল চোখে বলল, চেয়েছি ঠাকুর, চেয়েছি মা, জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, যাতে জগতের সেবা করতে পারি। খুব ধনীর বাড়িতে কাজ করে পাড়ার লোকের কাছে তেল সাবান চাইতে যাবেন না, তাতে আপনার বদনাম হবে না। আপনি যে বাড়িতে, যে শেঠের বাড়িতে কাজ করছেন তার গোবিন্দচরণ আশ্রয় করেছেন, অথচ চেয়ে বেড়াচ্ছেন জগতের কাছে, এটা ভগবানেরই অপমান। অন্যের অপেক্ষা রাখতে নাই। অনাপেক্ষ অন্যের অপেক্ষা কখন আসে? আচ্ছা, আমার চোখের দৃষ্টি কমে গেছে, ভালো করে দেখতে পাচ্ছি না, তখনই তো অন্যের চোখে পথ চলতে হয় আমাকে, নাকি? যখন আমার দৃষ্টি শক্তি ক্ষীণ হয়েছে, আমি দেখতে পাই না, তখনই তো অন্যের চোখে আমাকে পথ চলতে হয়। গোবিন্দ বলছেন, অপেক্ষা করো না। অপেক্ষাটা তখনই হয় যখন তোমার স্বতন্ত্র বলে কিছু থাকে না। নির্ধনী ধনীর অপেক্ষা করে, বিদ্যাহীন ব্যক্তি বিদ্যানের অপেক্ষা করে, চক্ষুহীন ব্যক্তি চক্ষুমান ব্যক্তির অপেক্ষা করে। ভগবান বললেন, আমি বিরাট বিভু, আমি চৈতন্য, আমি সর্বশক্তিমান তত্ত্ব, আমি সর্বসমর্থ। আমার কাছে যদি এসো তাহলে অন্যের অপেক্ষা করো না। আমরা কি করি? ভগবানের চরণাশ্রয় করেছি, আবার বিভিন্ন কামনা বাসনা পূরণের জন্য কত জায়গায় যায়, কত জায়গায় নিজেকে এটা মানা চেনা করি, এটা দাও ওটা দাও। তো শেঠের বাড়ি থেকে ধনীর বাড়ির দাস হয়ে পাড়ায় যদি সাবান সোটা চেয়ে বেড়ান, সেটা মালিকেরই নিন্দা হয়। এই জন্য অন্যের অপেক্ষা থাকাটা, অপেক্ষা মানে বুঝতে পেরেছেন তো? অপেক্ষা মানে তুমি না হলে জীবন চলবে না, তোমায় ছাড়া আমার জীবন অচল। এই কথা যারা বলে তারা ভগবানের প্রতি নির্ভর করতে পারেনি। আচ্ছা, বিল্বমঙ্গল চোখ অন্ধ করে দিয়েছে, করে কারো হাত ধরে চলছে বৃন্দাবনে? ভক্ত রাজ, রসিক ভক্ত কুলমণি, কুলতিলক, কৃষ্ণ ভক্ত চূড়ামণি বিল্বমঙ্গল ঠাকুর জগতের দৃষ্টি অন্ধ করে দিয়েছেন। যে বিল্বমঙ্গলের ইতিহাসে, ইতিহাসটা বেশ মনজ্ঞ, আমি কোথাও যেন বলেছি। বিল্বমঙ্গল পূর্বজন্মে ছিলেন সন্ন্যাসী এবং অতীব সাধু সেবা পরায়ণ ছিলেন। সাধু সেবার একটু মহিত এই পরিসরে হয়ে যায়। তো বিল্বমঙ্গল তার পূর্বজন্মে ছিলেন আদর্শ ব্রাহ্মণ সন্ন্যাসী, সর্বত্যাগী, কিন্তু তার মহৎ ব্রত ছিল বৈষ্ণব সেবা, মহৎ সেবা। তো মহৎ সেবা করতে করতে, বৈষ্ণব সেবা করতে করতে, সাধু সেবা করতে করতে, পরহিতের জন্য নিজের জমি জমা স্থাবর অস্থাবর সব বিক্রি করে পথে নেমেছেন। দূরে সরিয়ে নিয়ে যান, সব পথে নেমেছেন। ওই দেশে রাজার রাজকন্যা মারা গেছে, কুমারী অনুরা। সেই রাজকন্যার পায়ের নুপুর থেকে মাথা পর্যন্ত সব হীরা গহনা সোনা দানায় ভরা। রাজার একমাত্র কন্যা রাজকুমারী মারা যাওয়ার পরে রাজা বললেন, ওর অঙ্গ থেকে কেউ অলংকার খুলবে না,
ওকে এ পর্যন্ত কেউ স্পর্শ করেনি, ওকে তোমরা মাটির নিচে সমাধি দাও, ওর অঙ্গে কোনো অলংকার খুলবে না। রাজাধিরাজ তো মেয়েকে বড় ভালোবাসতেন, একমাত্র কন্যা রাজকুমারী, তো তাকে যখন ওইভাবে সমাধি দেওয়া হচ্ছে, তখন পূর্বজন্মের সন্ন্যাসী পরজন্মের বিল্বমঙ্গল ঠাকুর ওটা দেখে ফেলেছে। দেখে দুদিন পর রাতের অন্ধকারে এসে মাটি খুঁড়তে শুরু করেছে। মাটি খুঁড়ে যখন অলংকার গুলো নিতে যাবে, সঙ্গে সঙ্গে ওই রাজকুমারী এত পবিত্র ছিল এবং এত সতীসাধ্যী ছিলেন, ওনার জীবাত্মা কথা বলেছে, খবরদার আমার অঙ্গে স্পর্শ করবে না। কে তুমি? বলে আমি ওই লাশেরই জীবাত্মা, আমি এখানে আছি, আমার অঙ্গে পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেনি। কি প্রয়োজন তোমার? লাশ তুলছো কেন? আমাকে তুলছো কেন? বলে তোমার ওই অলংকার গুলো প্রয়োজন। তোমাকে আর কার প্রয়োজন? মরে গেছে। বলে অলংকার কি হবে? ওইগুলো বেছে আমি বৈষ্ণব সেবা দেব, সাধু সেবা দেব, ওগুলো আমার প্রয়োজন। কি আশ্চর্য অবস্থা! সাধু সেবা দেবে ও মনে মনে করেছে রাজকুমারীর অঙ্গের আভরণ গুলো মাটির তলায় নষ্ট হবে কেন, ওগুলো দিয়ে বৈষ্ণব সেবা হওয়া উচিত। কি জাতীয় বৈষ্ণব সেবার ব্যাকুলতা! তো কি করেছেন, যখন ওগুলো বলছেন আমাকে স্পর্শ করো না, আমি তোমার উপায় করে দিচ্ছি, আমার পিতার কাছে গিয়ে বলো আমি যে পালঙ্কে শয়ন করতাম তার চতুর পায়ার তলে সোনা দানা হীরা কিছু সংরক্ষিত করা ছিল, আমার কথা গিয়ে বলো, বাবা দিয়ে দেবে। যখন গিয়ে বললেন, খোঁড়া হলো মাটি, দেখা গেল সোনা দানা মণিমুক্তা আছে। আমার মেয়ে তোমার সাথে কথা বলেছে, তোমাকে নির্দেশ দিয়েছে বৈষ্ণব সেবার জন্য, তুমি ব্রাহ্মণ, তুমি সন্ন্যাসী, নিয়ে যাও। নিয়ে যাওয়ার 6 মাস পরে আবার লাশ করতে শুরু করেছে মাটি। এবার যখন আবার হাত দিতে যাবে, আবার সেই কণ্ঠ, কি হলো, আবার হাত দিচ্ছে কেন? আমার অঙ্গে স্পর্শ করবে না, আমি কোনো পুরুষের স্পর্শ আমার অঙ্গে পাইনি, কেন তুমি মৃত্যুর পরেও আমাকে এইভাবে যন্ত্রণা কাতর করছো? বলো তোমার অলংকার দরকার। বলি সেটা তো পেয়ে গেছো, সেটা তো পেয়ে গেছো, পিতা তোমাকে দেয়নি বলে দিয়েছে, সেগুলো বৈষ্ণব সেবায় ফুরিয়ে গেছে, আবার প্রয়োজন তাই এসছে। আবার আবার প্রয়োজন, তখন বলছে আজ আমি নিষেধ করলে শুনবো না, এগুলো আমার প্রয়োজন। কি করেছেন? কণ্ঠে হাত দিয়েছেন, সে হাড়গোড় হোক, যেই কণ্ঠে হাত দিয়েছেন, যেই হস্তে হাত দিয়েছেন, কোমরে বাজুবন্ত ছিল ওটা হাত দিয়েছেন, পায়ে হাত দিয়েছেন, তখন বললেন আমি তোমাকে অভিসম্পদ করলাম, আমাকে স্পর্শের কারণে। এদের সরিয়ে দাও না, এই বাচ্চাদেরকে সরিয়ে দাও না। জয় রাধে। শিশুদের খুব বেমানান, বিয়ে বাড়িতে, উৎসব বাড়িতে, পূজা পার্বণে শিশুদের মানান, কিন্তু ভাগবতে শিশুদের খুব বেমানান। সুধীজন, কষ্ট পাবেন না, এভাবে বললে বলা উচিত নয়, শিশুরা তো আনন্দ করবে। শিশুদের আমরা সেভাবে শেখাইনি যে ভাগবতে এসে শান্ত থাকতে হয়। গর্ভে থাকতে যারা হরিনাম করে, জন্মের পর থেকে ঠাকুর ঘরে গিয়ে মা যদি শেখায় ঠাকুরের সামনে কথা বলতে, ওরা চুপচাপ বসে থাকে। অনেক শিশুরা চুপচাপ বসে থাকে, অভ্যাসটা করানো হয়নি। সুধীজন তো বলছেন অভিসম্পদ দিচ্ছে, আগামী জন্মে তুমি কাম পুরুষ হয়ে জন্মাবে। তবে যেহেতু বৈষ্ণব সেবার তোমার এত উৎকণ্ঠা, এই জন্য তুমি ভগবানকেও লাভ করবে তোমার ভজনের দ্বারা। এবং তুমি যে আমাকে স্পর্শ করেছ, এই জন্য আমি সতীত্ব হারিয়েছি, আমি পতিতা হয়ে জন্মাবো। ইনি হলেন চিন্তামণি। বিল্বমঙ্গল এই জন্য প্রথমে তার পিতার শ্রাদ্ধের দিনেও চিন্তার কাছে গিয়েছিলেন, সমস্ত বিদ্যা জলাঞ্জলি দিয়ে এই চিন্তা নামক নারীর পিছনে মোহগ্রস্ত হয়েছিলেন। আমার মনে হয় অনেক সাধু দেখবেন ভজন পথে এসেছে, ভক্ত পথে এসেছে, মাঝে মাঝে তার ভিতর কিছু বিক্রিয়া দেখা যায়, এগুলো তার পূর্ব জন্মের কোন অভিশাপ, কুসংস্কার। সে জ্ঞানী, সে ভজন করে, সে মালা তিলক নিয়েছে, অথচ ভেতরে ভেতরে তার যে প্রবৃত্তি, কুসংস্কার, এটা পূর্বজন্মের কারো অভিশাপ, সেটা বয়ে বেড়াচ্ছে।
তবে লক্ষ্য যদি ভগবত সেবার দিকে থাকে, ভজনের দিকে থাকে, পার পেয়ে যাবেন। বিল্বমঙ্গল এই যেন চোখ অন্ধ করে দিল। পূর্ব সংস্কার ছাড়া এ পথে আসা যায় না। পূর্ব কিছু সুকৃতি বহু নাম জন্ম নামান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে। বহু জন্মের সুকৃতি ছাড়া এ পথে আসা, রূপ যৌবন ভোগ বিলাস নিয়েই তো জগৎ মেতে আছে। জগৎ মেতে আছে ভোগ বাহ্যিক ঐহিক, এই জগৎ নিয়ে রূপ যৌবন ভোগ বিলাস এই নিয়েই জন্মটা কাটিয়ে দিল। ভজন পথে তারাই আসে যাদের পূর্ব জন্মে। আপনারা আসছেন না এই জন্মের না, অনেক জন্মের অভ্যাস আপনাদের। কাদা ঠেলে বৃষ্টির স্নাত দিনে ঘরের গৃহসুখ ছেড়ে, বিনোদন অনুষ্ঠান ছেড়ে, ভালো খাওয়া দাওয়া প্রিয়জন ছেড়ে মাটিতে বসেছেন কেন? অনেক জন্ম আসা অভ্যাস। সেই সাথে নিজেরটাও বলি, আমাদেরও অনেক জন্মের বলা অভ্যাস। আপনাদেরও আসা অভ্যাস, আমাদেরও বলা, তা না হলে সংযোগ হয়নি। ভুরিদা জানা। ঠাকুর বিল্বমঙ্গল চোখ অন্ধ করে দিয়েছেন। আর যেতে 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 খাদের কিনারে পড়ে গেলে একেবারে সারকার হয়ে যাবে, দেহটা কয়েক খণ্ড হয়ে যাবে। ঠাকুর এসে বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বালক বেশে গোবিন্দ দাঁড়াও, ডান দিকে আর যেও না। স্তম্ভিত হয়ে বললেন, এই কণ্ঠ কোনো মানুষের হতে পারে না। এই দিব্য কণ্ঠ, আমি যাকে খুঁজছি, যার উদ্দেশ্যে আমি বেরিয়েছি, এই কণ্ঠ আমার গোপালেরই। উনি ইচ্ছা করে আবার ডান দিকে বেশি ঝুঁকে যাচ্ছেন। কারণ ভরসা কোনটা জানেন? নমে ভক্ত, আমি তোমার পথে উঠেছি। বিল্বমঙ্গলের ওই সময়ের সঙ্গীতটা বড় মধুর। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। ঠাকুরের এই সঙ্গীতে ভগবান কি করছেন? ভগবানকে পরীক্ষা করার জন্য ইচ্ছা করে ডান পাশে আর বেশি করে ঝুঁকে পড়ছেন, যাতে পড়ে যায়। যেই পড়ে যাবে খাদে, গোপাল এসে করো কি বলে ধরছে। বিল্বমঙ্গল মনে মনে হাসছে, কথা তাহলে রেখে দাও। নমে ভক্ত প্রণশ্বতী, তোমার ভক্তকে তুমি পড়ে যেতে দাও না। পড়ে গেলেও শেষ হয়ে যেতে দাও না। তোমার ভক্ত শতবার পড়তে পারে, কিন্তু তোমার আশীর্বাদে সে আবার উঠে দাঁড়ায়, সে নিঃশেষ হয়ে যায় না। আচ্ছা, ঠাকুর তাকে এখন দর্শন দেবেন না, এই জন্য বলে ছাড়ো ছাড়ো, তোমার শক্ত হাত, আমার গায়ে বড় ব্যথা লাগছে। গোবিন্দ ইচ্ছা করে বলছে, তোমার হাত বড় শক্ত, তুমি ছেড়ে দাও। বিল্বমঙ্গল ভাবলো, সত্যিই তো, আমার গোপাল হলে তার কোমল অঙ্গে আমার এই কঠিন হস্ত আনন্দ দিচ্ছে না, ব্যথা লাগছে, ছেড়ে দিলেন। গোপাল দূরে দাঁড়িয়ে হাততালি দিয়ে বলছি, কেমন বোকা বানালাম তোমায়, আমার তো ব্যথা লাগছিল না, আসলে তোমাকে আমি ধরা দেব না। এইখানেই সেই বিখ্যাত উক্তি করেছিলেন। সৌম্য হলে হয়তো সংস্কৃতিটা বলে দিত, আমার তো স্মরণ নেই। সেই বিখ্যাত উক্তিটা আপনাদের সকলের একবার করে হৃদয়ে স্পর্শ করেছি ইতিপূর্বে, আবার একটু করুক। হে ঠাকুর, তুমি সর্বশক্তিমান হতে পারো, তুমি পরম পুরুষ, শক্তিমান পুরুষ হতে পারো, এই জন্য তোমার হাত ধরলে তুমি শক্তির দ্বারা ছাড়িয়ে নিতে পারো, কিন্তু তোমার এমন শক্তি নাই তুমি আমার হৃদয় থেকে চলে যাও। তোমার এমন শক্তি নাই যে তুমি আমার হৃদয় থেকে চলে যাও। তোমার হাত ধরলে তুমি শক্তিমান, হাত ছাড়িয়ে নিতে পারো, কিন্তু তোমার এমন শক্তি নাই যে আমার হৃদয় থেকে তুমি চলে যেতে পারো। ঠাকুর বিল্বমঙ্গল অপেক্ষার কারণ নাই, অপেক্ষা তার প্রতি করতে হবে, কিছু করার নেই আমাদের। এই জন্য বলে অনাপেক্ষা, অন্যের প্রতি অপেক্ষা রেখো না। আমি কল্পবৃক্ষ, আম গাছের গোড়ায় গিয়ে চাইছো কেন অবল তাবল? আমি তোমার হৃদয়ে আছি কল্পবৃক্ষ, যা কিছু। এই জন্য ভাগবতের এই শ্লোকটা বড় বড় প্রীতিকর, আনন্দকর। অকাম সর্ব কাম বা মোক্ষ কাম উদারথি। তোমার ভিতরে যদি কামনা বাসনাও থাকে, অন্যের কাছে চেয়েও না, আমার কাছে জানাও। অন্যের কাছে সুযোগ নেবে তোমার। এই পৃথিবীতে যার কাছে যা কিছু চাইবে, সে কড়াই গন্ডায় একদিন সত্য পূরণ করে নেবে, হিসাব নিয়ে নেবে। আমার কাছে চাও। নিষ্কাম বা কামনা যদি থাকে, আর কারো কাছে চেয়েও না, আমার কাছে চাও। দেখুন, মনে যদি শান্তি পেতে চান,
আপনি যে পাপটা করেছেন, যে গর্হিত কাজটা করেছেন, যেটা পৃথিবীতে প্রকাশ করার মতো না, ঠাকুরের সামনে গিয়ে প্রাণ খুলে বলুন। এবং ভগবান এমন একটি চরিত্র, ভগবান এমন একটি আশ্রয়, ভগবান এমন একটি আধার, পৃথিবীতে দেখবেন মানুষ গোপনীয় কোনো পাপ, গর্হিত কোনো পাপ, মহাপাপের কথা পৃথিবীতে স্বামীকে স্ত্রী বলে না পর্যন্ত, পৃথিবীর কোন প্রিয়জনকে বলে না, কিন্তু মন্দিরে গেলে ভগবানের দিকে তাকালেই দেখবেন ওই কথাটা আগে মুখে চলে আসে। ওখানে লজ্জা আসে না, কারণ ওইখানে তো জানাবার জায়গা, ওইখানেই জানাবার জায়গা। ভগবান কেন জানেন? ওখানে গেলে মনের সমস্ত গোপনীয় পাপ কথাটাও শত উচ্চারিত হয়ে ওঠে, ওখানে বাধা বা লজ্জা। এই জন্য তার থেকে আপন কেউ নেই। নিজের খুব নিচ পাপ জনিত মহাপাপের কথা বলতে পারেন প্রিয়জনের কাছে? কুণ্ঠিতা আসে, লজ্জা আসে যদি তাকে হারায় বা আমাকে নিচ ভাবে। কিন্তু ভগবানের মুখের দিকে, চরণের দিকে তাকালেই দেখবেন নিজের যত অন্ধকারের কথা শত উচ্চারিত বলতে ইচ্ছা করে। কিন্তু তার থেকে আপন জনার কেউ নিজ জনার। এই জন্য ভগবানের কাছে যেতে হয়, গিয়ে তার দিকে তাকিয়ে মনের সবকিছু উজাড় করে দিতে হয়। এই জন্য যা কিছু আছে, কাম, কামনা, বাসনা, দেখুন কালীয় নাগের ফনায়, সহস্র ফনায় গোবিন্দ চরণ মস্তকে, মুনি ঋষি যোগীরা পায় না, কালীয় নাগের শ্রীমস্তকে গোবিন্দ তার ধ্বজ অঙ্কুশ চিহ্ন দিয়ে নৃত্য করছেন, আর কালীয় নাগ হাজার ফনা থেকে গোবিন্দের পায়ে বিষ ঢালছেন। পদকর্তা বলছেন, কালীয় তোমার মস্তকে গোবিন্দ চরণ, আর তুমি তার চরণ পেয়ে, রাতুল চরণ পেয়ে, যেখানে অমৃত অভিষেক হয় পঞ্চামৃত দিয়ে, সেখানে বিষ ঢালছ। কালীয়নাথ বললেন, দিয়েছ তো বিষ, অমৃত তো দাও নেই, যা দিয়েছ তাই দিচ্ছি। তুমি আমাকে বিষ দিয়েছ, আমি কালীয়নাথ সর্ব, আমাকে তো তুমি অমৃত দাওনি, মধু দাওনি, এখন যা দিয়েছ তাই তো তোমার চরণে দিচ্ছি। ভগবান যেন বলে দিলেন, যদি হৃদয়ে পাপ থাকে সেটাও দাও, সেটাও দাও, শান্তি পাবে, স্বস্তি পাবে, হৃদয়টা হালকা হবে। খুব গোপন পাপ পুষে রাখলে ওটা বাড়ে। ভগবানকে জানা। আর কোন সমর্থ ভজনানন্দী সাধুকে জানাবেন। সাধু কারো সুযোগ নেয় না, কারো পাপ দেখলে ঘৃণা করে না, সে জানে এটা হওয়া সম্ভব, সে প্রার্থনা করে, সহৃদয়ে হৃদয়ে সান্ত্বনা দেয়। হতেই পারে অন্যায়, হতেই পারে পাপ, ভেব না, ভগবান আছে তোমার হৃদয়ে, তিনি ক্ষমাময়। এই জন্য হৃদয়ে কামনা বাসনা যা আছে ওই একটা জায়গায় দিয়ে দিন। ওখানে বিষ দিলে অমৃত হয়, ওখানে বিষ দিলেও অমৃত হয়। প্রভু কহে, আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। আমি বিজ্ঞ তাতে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাই। যা কিছু চাও আমার কাছে চাও। দেখুন দোকানদারের কাছে, পাড়ার স্টল দোকানের কাছে একটা বাচ্চা গিয়ে 5 টাকার বেলেট চাইলে দোকানদার দিয়ে দেয়, ও বিক্রি করতে পারছে। আপনি বিষ কিনতে চাইলে দোকানে গিয়ে বিষ দেবে। মায়ের কাছে শিশু বেলেট চাইলে দেবে? দেবে? মায়ের লক্ষ্য কি? বেচা কেনা নয়, মায়ের লক্ষ্য ওই বেলেট ওর হাতে দিলে রক্তারক্তি হয়ে যেতে পারে, ওর মঙ্গলের কথা ভেবে ওকে দেবে না, কিন্তু দোকানদার দেবে। ঠিক তেমনি শ্রী ভগবানের চরণ যারা আশ্রয় করেছেন, গৌর গোবিন্দের চরণ, রাধারানীর চরণ যারা আশ্রয় করেছেন, আপনি সব চাইলেই রাধারানীর কাছে পাবেন না, কৃষ্ণের কাছে সব চাইলেই পাবেন না। যা আপনাকে অর্পণ করলে আপনার ভক্তি বৃদ্ধি হবে, আপনার আত্মকল্যাণ হবে, তাই দেবেন। আর সব কেড়ে নেবেন আপনার কাছ থেকে, সবকিছু দেবেন না উনি। এই জন্য আমাদের গৌর নিতাই গোপাল গোবিন্দের যারা উপাসনা করেন, যারা নিতাই গৌরের উপাসনা করেন, যারা শ্রী গোবিন্দের উপাসনা করেন, আপনাকে চাইতে দেবে না বলে আগেই আপনার কাছে হাত পেতেছে। আচ্ছা, গোপালের হাতটা কোন দিকে মা? বাড়িতে যাদের গোপাল আছে হাতটা কার দিকে? আপনার দিকে তো। গোপাল বলছে, তুমি যাতে আগে আমার কাছে না চাইতে পারো, আমি আগে তোমার কাছে হাত পেতেছি।
নিতাই চাঁদ হাত তুলেছেন, গৌরচন্দ্র হাত তুলেছেন, প্রভু তুমি হাত তুলেছেন না বলে তুমি চাওয়ার আগে আমি চেয়ে বসে আছি। কি চাই ঠাকুর, কি চাই তোমার? গোবিন্দ বললেন, দেখো আমি গীতাতে বলে দিয়েছি তোমার কাছে কি চাই। এই পৃথিবীর কোনো কিছুই তোমার কাছে আমি চাই না, চাই শুধু তোমার মনটা আমায় দাও। মনটা আর কাউকে দিও না, আমাকে আগে দাও। মন মনা ভব। আচ্ছা, ভগবান আমাদের কিছু নেয় মন ছাড়া? নেয় কি? খুব সুন্দর একটা কথা মনে পড়লো, লিখে নিন, হৃদয়ে লিখে নিন। আমি আধা ঘন্টা কথাটা চক্কর দিচ্ছিল আমার মাথায়। কিছু কিছু কথা ঢুকে যায়, বিষয় ঢুকে যায়, ওটার মাথা থেকে বেরোতে চায় না। যেদিন বালিকে বধ করলেন রামচন্দ্র, যেদিন বালিকে বধ করলেন, সেদিন মৃত বালির লাশের কাছে বালির স্ত্রী তারা এসে বলছেন, প্রভু আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে তুমি এভাবে মারতে পারো না, আমার স্বামীকে ফিরিয়ে দাও। রামচন্দ্র ভগবান বলছে, তোমার স্বামী তো এখানে সাহিত্য নিয়ে যাও, ওর নখ থেকে চুল অব্দি সবই তো আছে তোমার। আচ্ছা, রামভদ্র রাঘবেন্দ্র প্রশ্ন করছে, আচ্ছা তোমার স্বামীত্ব কোথায়, তোমার স্বামী কোথায়? হাতে, হাত তো আছে। তোমার স্বামী কোথায়? পায়ে, পা তো আছে। আচ্ছা আমিটা কোথায়? আজ পর্যন্ত দেখবেন মানুষ বলে আমার হাত, আমার পা, আমার বুক, আমার চোখ, আমার নাক। কেউ কখনো বলে আমি মুখ, আমি চোখ, আমি কান? একথা কাউকে বলতে শুনেছেন? আমি মাথা? বলে আমার। বলে তোমার কান, তোমার মাথা, তোমার হাত, তোমার পদ, তুমি কার? তুমি কার? এ প্রশ্নের উত্তর আমাদের অনেকের জানা নেই, আমি কার। তো বলছেন তোমার স্বামী হাতে, পায়ে, মাথায়, বুকে কোথায়? তারা তখন বলছে না পুরো বডিটাই তো আমার স্বামী। বললো সেটা তো আছে, আমি তো কিছু নেইনি ওর থেকে। ভালো করে শুনবেন কথাটা, কেন মাথা ঘোরা কথা বলছেন, ওর থেকে ভেতর বাইরে থেকে আমি তো কিছু তুলে, মৃত্যুর পরে ভেতরে বাইরে কোনো কিছু কেউ তুলে নেয়? ভগবান নেয় কি কিছু? সেই নখ থেকে চুল অব্দি সবই তো বর্তমান থাকে। নিলটা কি ভগবান? ভগবান তুমি কেড়ে নিলে, ভগবান তুমি আমার সব শেষ করে দিলে, ভগবান আমার যা কিছু ছিল তুমি নিয়ে নিলে। ভগবান প্রশ্ন করছে, তারা তোমার স্বামী কি নিয়েছে আমি? ওর নখ থেকে চুল অব্দি, ওর দেহের কিডনি, হার্ট, লিভার, যা কিছু ভেতর বাইরে আমি একটাও নেয়নি। আমি তোমার স্বামী কি নিয়েছি? খুব বড় প্রশ্ন স্থাপন করেছেন রামচন্দ্র। তখন তারা চিন্তা করে বললেন, প্রভু হাত না, পা না, বডি না, মুখ না, আমার স্বামী চেতনাই হলো আমার স্বামী। সেই আত্মা বা চেতনা ওইটা ফিরিয়ে দিন। তখন উল্টে রামচন্দ্র প্রশ্ন করলেন, এই আত্মা বা চেতনা এটা কি জগতের কোনো বস্তু না আমার বস্তু? আচ্ছা পিতামাতা রক্ত মাংস দিয়ে আমাদের শরীরটা তৈরি করেছে গর্বে, আত্মা দিতে পেরেছে না। আত্মা যদি ডাক্তার দিতে পারতো, পিতামাতা দিতে পারতো, এই জগতে কেউ মৃত্যুবরণ করতো না। সন্তানকে চিতায় পোড়াতো না মা বাবা, আত্মা দিতে পারতো, ওর মৃত শরীর খাঁচার মধ্যে দিয়ে দিল। ভগবান বলছেন আত্মাটা আমার, আমার বস্তুটাই আমি নিয়েছি, আর এই জগতের সব বস্তু ওর মধ্যেই আছে, আমি তো তোমার কিছু নেইনি। তারা কি অদ্ভুত কথা! আত্মাটা আমি আমার অংশ থেকে দিয়েছিলাম, ওটা আমার বস্তু, আমার কাছে নিয়ে এসেছি। কিন্তু এই জগৎ থেকে যা যা পিতামাতা জগতকে দিয়ে শরীর তৈরি করেছে, ওর সবটাই আমি একটাও। তারা এই সময় রামচন্দ্রের চরণে পড়ে গেল, তার আত্মজ্ঞান হয়ে গেল। এই জগতে ভগবানের ছাড়া তো কিছুই নাই। চেতনাটা ভগবানের, আত্মাটা ভগবানের। আহা, এই জন্য শাস্ত্র বলেছেন যে চেতনা, ভগবান আমাদের কাছ থেকে কিছু নেন না, সবই দিয়ে দেন। এই চেতনাটাই তার, এই জন্য তার কাছে তার বস্তু। এই জন্য তো বলছেন মনটা আমায় দাও। ওই চেতনা সংযুক্ত করে যদি মনটা আমায় দিতে পারো, তবে আমি তোমায় গ্রহণ করব। আর এই মৃত্যুময়, এই প্রপঞ্চময় জগতে তোমাকে আসতে
হবে না। আমি আপনাদের বলতে বলতে চাবির কথা বলছিলাম, অনাপেক্ষ অনেকটা কথা হয়ে গেল। দ্বিতীয় হলো সূচির ব্যবসা। সূচি, এখানে একটা কথা বলি, মন ঠিক থাকলে হলো এইসব বলিয়া ওড়াবেন না। কেউ যদি বলে সকালে স্নান করে মন্দিরে যান, একটু তিলক মালা নেন, একটু কণ্ঠী ধারণ করেন, একটু আসমন করুন, যে কাপড় পরে ল্যাট্রিনে যাবেন, বাথরুমে যাবেন, ওই কাপড় পরে আহ্নিক করা যায় না, ভগবানের পূজা আরতি দেখানো যায় না, ওটা প্রসাদী কাপড় না। এসব বলতে গেলেই পা ধুয়ে মন্দিরে উঠুন, প্রণাম করে, কারো পায়ে প্রণাম করে ওই হাতটা একটু জল আসমন না করে অন্য চরণে হাত দিয়েন না। এগুলো যখনই বলতে যায় তখনই কথা আসে মন ঠিক থাকলে সব ঠিক হলো। খুব সহজ, মন ঠিক থাকলে সব ঠিক। এইসব বলি আওড়ানো ঠিক না। দেখুন, শুচিতা দরকার ভজন সাধন করতে গেলে। শুচি মানে পবিত্র হওয়া দরকার, এবং সেটা ভেতরে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত অভিবা যৎসরেৎ পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর। ভেতরে বাহিরটা শুচি, নাহলে তুমি ভজন করবে কি? যার সদাচার নেই তার ভজন নেই। এক কথায় যার সদাচার নেই, বিশ্বাস করুন, মলমূত্র ত্যাগ করে যারা জলৌশৌচ না করে, যে অঙ্গে জল না দেয় ওই অঙ্গ দিয়ে গ্রহ দোষ প্রবেশ করে, গ্রহ প্রবেশ করে। ভাগবত ভট্টানে